হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এই ভিডিওটা হবে একটু অন্য টাইপের, কারণ এটাতে আমি যাচ্ছি একটা ট্রিপে আমার বন্ধুদের সাথে বলতে পারো, বা আমার ল্যাবমেট। তো এদের সাথে এটা আমার ফার্স্ট ট্রিপ। এদের সাথে কেন, যে কোনো ফ্রেন্ড গ্রুপে এটা আমার ফার্স্ট ট্রিপ। কারণ এর আগে আমি যখনই ঘুরতে গেছি সবসময় বাবা মার সাথে গিয়েছি, কখনো কোনো বন্ধুদের সাথে যাইনি। তো এবার এক্সপিরিয়েন্সটা একটু আলাদা হবে, তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা সেই জন্য রাতের কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমরা নেমে গিয়েছিলাম বাগডোগরা স্টেশনে। কারণ আমাদের যদিও টিকিট ছিল শিলিগুড়ি জাংশন অবধি, কিন্তু আমাদের যে ক্যাব ড্রাইভার সে বললো বাগডোগরা স্টেশন থেকেই আমাদেরকে পিক আপ করবে। তো আমরা তাই সেখানেই নেমে গেলাম। কিন্তু এই দিন যাওয়ার সময় একটা প্রবলেম হয়ে গিয়েছিলো, যে তিস্তার পাড়ের যে রাস্তা ওটাতে কিছু একটা প্রবলেম হয়েছিল। তো সেই কাজটা চলায় ওই রুটটা পুরোপুরি বন্ধ ছিল, আর তার জন্য আমাদেরকে অনেকটা ঘুরে যেতে হয়েছে। অ্যাকচুয়ালি দার্জিলিং আর কালিম্পংয়ের যে রুটটা হয় সেই রুটটা দিয়ে যেতে হয়েছে, যার জন্য এক্সট্রা 2 ঘন্টা লেগেছে। প্লাস আমাদেরকে এক্সট্রা অনেকটা পেও করতে হয়েছে। যাই হোক, সেটা পে করতে হলো, কিন্তু এই যে রুটটা ছিল অনেকটাই সুন্দর। এই রুটটাতে যেতে যেতে আমরা অল্প একটু পাইনের বনও দেখেছি, আর সাথে চা বাগানও দেখেছি, যেটা আমরা যদি সিকিমের রুটটা দিয়ে যেতাম তাহলে আমরা দেখতে পেতাম না। তো তারপর ওই রুটটা ক্রস করে আমরা আবার কিছুটা পর তিস্তার পাড়ে চলে এলাম। অ্যাকচুয়ালি এই যে রুটটা বন্ধ সেই রুটটা প্রায় 10 মিনিটের রুট, আর সেই 10 মিনিটের রুটটার জন্য আমরা 2 ঘন্টা এক্সট্রা ট্রাভেল করে এলাম। আর তো যাই হোক, সেটা বেশ ভালো হয়েছে। আর এখানে কিন্তু তিস্তার আর ওপরে একটু র্যাফটিংও হচ্ছিলো দেখলাম, যদিও তিস্তার জল দেখে আমার তো বেশ ভয়ই লাগছিল, কারণ এখানে যা স্রোত। আর এই তিস্তা নদী কিন্তু শুধু এখানে না, আমরা ওপরে যেখানে যেখানে গিয়েছি সেখান থেকেই আমরা তিস্তা নদীকে দেখতে পেয়েছি। আর আগে কিন্তু আমরা যেটা দেখতাম যে তিস্তার জল কিন্তু পুরো একটা সি গ্রিন বা গ্রিন টাইপের একটা কালার থাকতো, কিন্তু এবারে কিন্তু আমরা গিয়ে দেখলাম যে তিস্তার জলটা কিন্তু গ্রিন কালার নেই। সেটা নাকি এই যে ধস নামা বা এই যে কিছুদিন ধরে ফ্লাড হচ্ছে সেই কারণে। আর যাই হোক, এইসব গল্প করতে করতে দেখুন আমরা চলে এলাম আমাদের হোটেলে, আর এটা আমাদের হোটেলের ভিউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।